তো দেখতেই আছেন এইখানে দেখেন এই যে কচু ক্ষেত, এই কচু ক্ষেত তার মানে বহুদিন ধরে বুনছি। আর এই পাশে দেখেন এই যে ভুট্টা ক্ষেত, তো বা মাকই বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে আমি অতটুকু জানি না। তো আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। তো দেখেন এই মাকই মানে পুরা ভালো হয়েছে। আর দেখেন এই যে আমার সামনে আর কি ধান ক্ষেত, ধান গোনা আর কি মানে বছর ভালো হয়েছে আর কি, মানে 1 বিঘা বোনা হয়েছে। আর এই পাশে দেখো এই যে মোটর দিয়ে পানি টানি দেওয়া হইতেছে তো বর্তমান। আর এই পাশে এই যে এই ক্ষেতটা যেটা আছে, এই ক্ষেতটা বোধহয় আমরা এতটুক জায়গা মানে বাকি থইছি আর কি, এই বাকিটুকু জায়গা বোধহয় আমরা মূলত ভাবছি এবার পাট বুনবো। তো পাট বুনবো, তার কারণ আগে পাট চাট বুনি নাই, কিন্তু এবার চেক করে দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি একটা ব্লগ নিয়ে আসলাম, পুরোপুরি ব্লগটা দেখতে থাকেন ইনশাআল্লাহ। তো আজকে বহুদিন পরে আর কি এই বছরে বৃষ্টি হইলো, তো আপনারা সাথে থাকেন। আমি পুরোপুরি ব্লগটা আপনাদের দেখাইতেছি, আমি কোন জায়গায় গেতাছি না গেতাছি, তো আপনারা পুরোপুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো পুরাপুরি দেখতে থাকেন। আর এই পাশে দেখেন এই যে মানুষের ধান টান বুনছে আর কি, প্রচুর মানে মানে বৃষ্টি হয়েছে আর কি, আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের ক্ষেতে মানে কচু বোনা হয়েছে আর কি, মাকই বোনা হয়েছে, আরও পাট বুনবো টুক জায়গায়। তো আপনারা সব দেখতে থাকেন ভিডিওটা। আর ওই যে এই পাশে দেখেন এই যে মূলত একটা বস্তু, তো এই বস্তুটার কারণে আর কি এই ক্ষেতটা মানে পানি টানি পুরো লোড হইলে আদা আর কি ধানগুলো আর কি মানে নষ্ট হয়ে যায়, তার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে দিছে। এই ড্রিঙ্কটা মানে পানিটা এই ড্রিঙ্কটা এদিকে আসে হেরে একদম মানে এদিকে আর কি, এটাও না, তার কারণে এই ড্রিঙ্কে মাছটাও আর কি আসে, এই পাগারে মাছটা হেরে মানে জড়ো টরো হয়, বাইশটা টাইশটা আইলে ধরেন এই দাগের যত মাছটা চায় হেরে এই পাগারে মানে জড়ো টরো হয়। আর যে পাশে দেখেন একটা মোটর, এই মোটর দিয়ে মূলত এই পানি টানি দেওয়া হয় এইগুলা খেতে। তো ধরেন এরকম ভিডিওটা মানে এর আগে কোনদিন বানাই নাই, তার কারণ বানার একটা উদ্দেশ্য, বাংলাদেশের একটা চ্যানেল আছে বিসমিল্লাহ গুরু বা সাহিবুল ভাইয়ের চ্যানেল। তো এই চ্যানেলটা বোধহয় মানে কৃষি কাজের যত বস্তু টস্তু আর কি মানে আমারও বহুতে ভালো লাগে, তার জন্য আর কি এই চ্যানেলটা মানে আমি বহুদিন ধরে ফলো করে আসছিলাম আর কি। এই চ্যানেলটা দেখতে দেখতে আর কি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার জন্য আর কি ভাবছি যে আমি এখন ভিডিও বানানো স্টার্ট করে দিই। দেখেন এই পাশে দেখেন আমার এই যে কচু খেটা আর কি, কচু মোটামুটি 10-15 দিন ধরে ভুনছি, তো কচু অতটুকু ভালো নাই আর কি, কিন্তু এই 10-15 দিনে যতটুকু হয়েছে ইনশাল্লাহ মানে বহুত ভালো হয়েছে আর কি, পানি চানি দিয়ে দিছি। তো এই কচুটা মানে কতটুকু হয় না হয় আপনাদের মানে পুরোপুরি ভিডিওগুলো আমি মানে কন্টিনিউ দিয়ে থাকুন। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখেন মানে এই যে বর্তমান পুরো লাইনে লাইনে বোনা হয়েছে, আর এখানে প্রায় ধরেন 100 কচু বোনা হয়েছে আর কি। কচু এই যে বর্তমান মানে জ্বালায় উঠতেছে, তো আমি এখন মানে 2-3 দিন পরে আর কি নিরাই দিম। আর কচুগুনা মানে পুরো বড় হয়, কোনো গলা চলা ধরে না, নতাগুনা মানে প্রচুর টেস্ট লাগে আর কি। কার কার লাগে আর কি ভিডিও কমেন্টে জানাবেন। কচু বড় হলে আদা আমি কচু দিয়ে দেবো, এই যে প্রথম ভিডিওতেই কইতাছি। তো আর এই পাশে দেখেন এই যে আমার ভুট্টা চাষ করছি, যে ভুট্টাগুনা মানে বহুত ভালো হয়েছে আর কি। আমার সামনে যতটুকু খালি জায়গা দেখতেছেন, মূলত এবারকার বছরে আমরা এই খালি টুক জায়গায় মানে পাট বুনবো, তার কারণ দেখেন বৃষ্টি টিষ্টি হবো আর কি, বৃষ্টি পুরা প্রচুর বাতাস চলছে আর কি। পানিটা মানে আজকের মানে বৃষ্টিতে অতটুক মানে মাটিটা ভিজে নাই, তার কারণ আর 2-3 বার বৃষ্টি হইলে আর কি এই জায়গায় আমরা পাট মানে ইনশাল্লাহ বুইনা ফেলাম। তো ইনশাল্লাহ দেখেন এই যে আমার বাসায় মানে যে ধান খেতটা আর কি, ধানটা মানে প্রচুর ভালো হয়েছে আর কি, মানে পুরো শুকাইছে। তো ধানটা মানে কতটুকু শুকাইছে দেখেন, এই যে কোনো মাটি চাটি দেখা গেতেছে না, দেখেন আর কি ধানটা মানে প্রচুর ভালো হয়েছে আর কি। তো ইনশাআল্লাহ আমার এই পাশে দেখেন যে মাকই ক্ষেত আছে আর কি, মাকই মানে এগুলা মানে অল্প ছোট হয়েছে, তার কারণ মূলত এগুলা বোধে সার কম পড়ছাল, এই কারণে এগুলা মানে ছোট হয়েছে, দ্রুত মানে বড় হইতে পারে নাই। ইনশাআল্লাহ বৃষ্টি টিষ্টি পড়তেছে, তার জন্য আর কি এগুলা মানে দ্রুত হইতে পারবো, মানে বড় হইতে পারবো। তো কোনো পোকা চোকাও ধরে নাই, তো পোকা টোকা মানে একদম চকচকা আছে মাকই টাকই, কোনো পোকা চোকা ধরে নাই। আসসালামু আলাইকুম সবাইকে।